সিলেট নগরীতে ঘটে গেছে চরম উদ্বেগজনক একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় নগরীর চৌকিদিঘি এলাকার উত্তর পেট্রোল পাম্পে। আহত কর্মীর নাম মিঠু গোয়ালা। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, গতকাল সোমবার ইফতারের মাত্র 2 মিনিট আগে এক গ্রাহক ওই পেট্রোল পাম্পে তেল নিতে আসেন, কিন্তু ইফতারের সময় একেবারে ঘনিয়ে আসায় পাম্প কর্মীরা তখন তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে গ্রাহকের সঙ্গে কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এরপর পরিস্থিতি আপাতভাবে শান্ত হলেও ইফতার শেষে সেই গ্রাহক আবার পাম্পে ফিরে আসেন। অভিযোগ উঠেছে, ফিরে এসেই তিনি পাম্প কর্মী মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সহকর্মীরা আহত মিঠুকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন মিত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে। তবে এই ঘটনার পর শুধু আতঙ্কই নয়, জ্বালানি খাতের ভেতরে জমে থাকা ক্ষোভও সামনে চলে এসেছে। হামলার প্রতিবাদে এবং জ্বালানি তেল বিপণন খাতে সৃষ্ট সংকট নিঃসরণের দাবিতে আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় সব ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে অর্ধদিবস প্রতীক ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সিলেট বিভাগীয় সব ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে এই প্রতীক ধর্মঘট পালিত হচ্ছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিশাদ আজিম আদনান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। একটি সাধারণ তর্ক থেকে এমন সহিংস হামলা সত্যিই উদ্বেগের বিষয়। আর এর সঙ্গে যখন জ্বালানি খাতের অস্থিরতা ও ধর্মঘট যুক্ত হয়, তখন পুরো পরিস্থিতি সাধারণ মানুষের জন্য আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এখন দেখার বিষয়, পুলিশ কত দ্রুত অভিযুক্তকে আটক করতে পারে এবং এই ঘটনার পর সিলেটের জ্বালানি খাতের চলমান সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা।